আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আজকে চলে আসছি ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের একটি গ্রাম, যেই গ্রামটির নাম হচ্ছে সাইটা। এটাকে শুধু একটি গ্রাম ভাবলে আপনারা ভুল করবেন, কারণ এখানে লুকিয়ে আছে ৫০০ বছরের ইতিহাস। সেই ইতিহাস সম্পর্কে আজকে আমরা জানবো। আর এই ভিডিওটা যখন আমি শুরু করতেছি, আমি আছি একেবারে বটগাছের সামনে। এই ৫০০ বছরের ইতিহাসটি ধরে রেখেছে এই বটগাছ। ভিডিও শুরুতে আপনাদেরকে বলতেছি, যারা এই জায়গাটা ঘুরে গেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যারা একদিনের জন্য একটি ডে প্যাকেজ করতে যাচ্ছেন ফ্যামিলি সহ, বন্ধু বান্ধব সহ, তাদের জন্য পারফেক্ট একটি প্লেস হতে পারে এই জায়গাটি। কারণ এই জায়গাটি ফটোশ্যুট, ভিডিও এবং ৫০০ বছরের ইতিহাস জানার জন্য এই জায়গাটি পারফেক্ট একটি ডিল। সো চলুন আমরা এইটা ঘুরে দেখি এবং এটার ইতিহাস সম্পর্কে জানি। আজ থেকে ৫০০ বছর আগে এই গ্রামে দেবীদাস বংশের পূর্বপুরুষ তাদের ৫ বিঘা জমির উপরে একটি বটগাছ এবং একটি পাকর গাছ রোপণ করেন। তাদের সনাতন ধর্ম অনুসারে বটগাছকে মহিলা এবং পাকর গাছকে পুরুষ হিসেবে ধরা হতো। তাদের সনাতন ধর্ম অনুসারে দাস বংশের পূর্বপুরুষ ঢাক ঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে ব্রাহ্মণ দ্বারা বিবাহের সকল ধরনের উপকরণ নিয়ে মন্ত্রপাঠের মাধ্যমে এই বটগাছ এবং এই পাকর গাছের বিবাহ সম্পন্ন করেন। তাছাড়া এই বটগাছকে নিয়ে রয়েছে অনেক রহস্যময় ঘটনা। সেই ঘটনার কিছু অংশ এখন আপনাদের সাথে ব্যাখ্যা করব। একটি কথা আছে, আজ থেকে প্রায় ১০০ বছর আগে কার্তিক নামের একজন কৃষকের জমিতে এই বটগাছের ডালপালা ছড়িয়ে পড়ে। তখন তিনি এই বটগাছের ডালপালাগুলো কেটে দেন এবং কিছুদিন পরে তিনি অসুস্থ হয়ে পড়েন, এবং অনেক দিন অসুস্থ থাকার পরে তিনি এই বটগাছের পাশে একটি মন্দির নির্মাণ করেন। যেই মন্দিরটির সবচেয়ে আপডেট সংস্করণ হচ্ছে এইটা। প্রতি বছর পহেলা বৈশাখে এই বটগাছ এবং পাকর গাছকে কেন্দ্র করে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকেন এখানকার স্থানীয়রা। এছাড়া এখানকার স্থানীয়দের যত ধরনের আয়োজন থাকে, বিচার সালিশ থাকে, সব কিছুই এই বটগাছ কেন্দ্রিক হয়ে থাকে। এখানে আসার পরে আমরা একটি নোটিশ বোর্ড দেখতে পেলাম, এবং এখানে লেখা আছে বটগাছে ওঠা নিষেধ, বটগাছের ডাল কাটা অথবা লেখা নিষেধ, এবং সন্ধ্যা ৬টার পর এখানে অবস্থান করা নিষেধ। এই জিনিসটা আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এখানকার যেহেতু স্থানীয় একটি ডিসিশন, সেই ডিসিশনটা আপনারা মেনে চলবেন। এখানে আসার পরে কোনটা বট গাছ এবং কোনটা পাকর গাছ এটা আপনি আইডেন্টিফাই করতে খুব কষ্ট হয়ে যাবে। তবে একটি জিনিস আছে, যেটা সবুজ পাতা সেটা হচ্ছে বট গাছ, আর যেটা রঙিন হয়ে ঝরে পড়ে যায় সেটা হচ্ছে পাকর গাছ। এই দুইটা জিনিস দেখে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা বট গাছ এবং কোনটা পাকর গাছ। সো বন্ধুরা, এই বটগাছ এবং এই পাকর গাছের ইতিহাস সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো, এবং এই জায়গাটা আপনাদের কাছে যতটুকু আমি দেখাতে পেরেছি আপনাদের কেমন লাগলো, এবং একদিনের একটি ডে ট্রিপের জন্য এই জায়গাটি পারফেক্ট কিনা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আরেকটি জিনিস যেটা আমার খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে, এখানে যারা আসছে বা এখানে যারা ঘুরতে আসে তাদের এই সব জিনিসগুলো গাছের মধ্যে লেখাটা একেবারে বাজে একটা জিনিস। কারণ এটা হচ্ছে আমাদের দেশীয় সৌন্দর্য, ইতিহাস, যেটা আমাদের সুন্দরভাবে সংরক্ষণ করা উচিত। এই জিনিসগুলোর মাধ্যমে আমরা আমাদের খারাপ দিকগুলো যেন তুলে না ধরি। যারা ঘুরতে আসবেন এই ইতিহাস সম্পর্কে জানবেন, এখানে আসবেন, ছবি তুলবেন, ফটো সেশন করবেন, বাট এই জিনিসগুলো থেকে আপনারা বিরত থাকবেন।
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমার এই ছোট চ্যানেলটি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।